মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে। অর্থনীতিবিদরা বলছেন, সাময়িকভাবে হতাশা বা বিশৃঙ্খলা থেকে উতরে গেলেও অর্থনীতির উপর এটার একটি মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। এতে মূল্যস্ফীতির সমস্যা আরও জটিল হয়ে পড়বে। আবার অনেকেই বলছেন, কিছু ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত না দিতে পারলে বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, চাইলেই কি ব্যাংক টাকা ছাপাতে পারে, আর এর প্রভাবই বা কি হতে পারে? তাছাড়া টাকা ছাপানোর পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে? অনেকেই মনে করেন, টাকা ছাপানো মানেই ব্যাংকের টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়ে যায়, আর বস্তা ভর্তি সেই টাকা বোধহয় ব্যাংকগুলোকে দেয়া হয়। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। সব টাকা আসলেই ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টেই সবসময় উল্লেখযোগ্য পরিমাণে টাকা ছাপানো অবস্থায় থাকে। চাহিদা অনুযায়ী বাজারে সেই টাকা ছাড়া হয়। দর্শক, আসুন বিষয়টি সম্পর্কে একটু জেনে নেই। কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি, যা হার্ড মানি হিসেবেও পরিচিত। গত সেপ্টেম্বর মাসে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 17,41,595 কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,75,273 কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে 100 টাকা ছাড়লে তার বিপরীতে 5 গুণের মতো, অর্থাৎ 500 টাকার ভ্যালু তৈরি করে। তবে যখন তখন টাকা ছাপানো হলে তা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সেজন্য অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থেই টাকা না ছাপানোর পক্ষে মতামত দিয়ে থাকেন। অন্যদিকে দেশের বেশিরভাগ টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়, যে কারণে সবসময় টাকা ছাপানোর প্রয়োজন পড়ে না। ব্যাংকের টাকা বন্টনের ব্যাপারটি অনেকটা ডিজিটাল মাধ্যম, যেমন কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করার মতোই। এতে করে টাকা ছাপানোর খরচ কমে এবং আর্থিক লেনদেনের সঠিক হিসাব সংরক্ষিত থাকে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গিয়েছে, টাকা ছাপানো হলেই সেটি বাজারে বা ব্যাংকগুলোর কাছে সাথে সাথে দিয়ে দেওয়া হয় না। যে টাকা ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয় তার একটি বড় অংশই ব্যাংক থেকে বের হয়ে মানুষের পকেটে এবং বাড়িতে চলে যায়। এসব টাকা হাতে হাতে ঘোরে লেনদেন হয়, কিন্তু দ্রুত ব্যাংকে ফিরে আসে না। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোর ভল্টে গ্রাহকের দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটানোর জন্য কিছু টাকা জমাই থাকে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।